ফ্রি শব্দটা শুনতেই যেন মুহূর্তে বদলে গেল দৃশ্য। ডাস্টবিনের পাশে পড়ে থাকা চকলেট টফি কুড়োতে হুড়োহুড়ি শুরু করলেন স্থানীয়রা। কেউ হাতে, কেউ ব্যাগে, আবার কেউ বস্তা ভরে নিয়ে যাচ্ছেন সেগুলো। কিন্তু পরে যা জানা গেল তা শুনে চোখ কপালে উঠল নেটিজেনদের। সব চকলেটের অনেকগুলো নাকি মেয়াদ শেষ হয়েছে সেই 2024 সালেই। ভারতের উত্তরপ্রদেশের কানপুরের পানকি শিল্পাঞ্চলে ঘটেছে এমন ঘটনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় একটি কারখানা থেকে ফেলে দেয়া বিপুল পরিমাণ চকলেট ও টফি সংগ্রহ করতে স্থানীয়দের মধ্যে যেন প্রতিযোগিতা শুরু হয়েছে। ভিডিওতে কয়েকজনকে ডাস্টবিন ও ময়লার স্তূপের আশপাশ থেকে চকলেট কুড়িয়ে ব্যাগ ও বস্তায় ভরতে দেখা যায়। কারো হাতে একসঙ্গে অনেকগুলো প্যাকেট, আবার কেউ মাটিতে পড়ে থাকা মিষ্টি জাতীয় পণ্য তুলে নিচ্ছেন। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এসব পণ্যের অনেকগুলোই দীর্ঘদিন আগে মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। কারখানা কর্তৃপক্ষ মেয়াদ শেষ হওয়া পণ্যগুলো ফেলে দিয়েছিল বলে জানা গেছে। ঘটনার ভিডিও প্রকাশ্যে আসার পর জনস্বাস্থ্য নিয়েও প্রশ্ন উঠেছে। মেয়াদোত্তীর্ণ বা নষ্ট খাদ্যপণ্য এভাবে খোলা জায়গায় ফেলে দেয়া হলে সেগুলো আবার মানুষের হাতে চলে যাওয়ার ঝুঁকি থাকে। একই সঙ্গে সেগুলো খেয়ে অসুস্থ হওয়ার আশঙ্কাও রয়েছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি নিয়ে শুধু মানুষের ফ্রি পাওয়ার মানসিকতাকেই দায়ী করছেন না অনেকেই। কেউ কেউ বলছেন, মূল্যবৃদ্ধি ও অর্থনৈতিক চাপের কারণে অনেক মানুষের কাছে বিনামূল্যে পাওয়া খাবারও বড় আকর্ষণ হয়ে উঠেছে। ফলে ঘটনাটি একদিকে যেমন খাদ্যপণ্য যথাযথভাবে ধ্বংস ও বর্জ্য ব্যবস্থাপনার প্রশ্ন তুলেছে, অন্যদিকে সামনে এনেছে সাধারণ মানুষের আর্থিক সংকটের বাস্তবতাও। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।